আমি কি করিব কোথায় যাব ওই আমি কি করিব কোথায় যাব ওরে ভেবে আমি পাই না রে পাই না রে পাই না ঠাকুমার জ্বালায় আমি ঘরে থাকতে পারি না ঠাকুমার জ্বালায় আমি ঘরে থাকতে পারি না ওই আমি কি করিব কোথায় যাব ওই আমি কি করিব কোথায় যাব ওরে ভেবে আমি পাই না রে পাই না রে পাই না ঠাকুমার জ্বালায় আমি ঘরে থাকতে পারি না ঠাকুমার জ্বালায় আমি ঘরে থাকতে পারি না ঠাকুমার জ্বালায় আমি ঘরে দাদা এই বিবর্তনের হাত ধরে পৃথিবীতে এসেছিলাম ভালোবাসা নেবো আর ভালোবাসা দেবো ভালোবাসা নোবা দেবো কি ভালোবাসার দাম কমে এত সস্তা হয়ে গেছে হাটে বাজারে কিলো দরে বিক্রি হচ্ছে এই ভয়ে আমি বিয়ে করতে চাচ্ছি না আর আমার ঠাকুমা আমাকে ছাড়বে না মরবনি কি করবো 5টা নয় 10টা নয় একটা মাত্র নাতি ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছি বিয়ের কথা বললে মাথা জানে বজ্রাঘাত পড়ে যায় মরবো গলায় কাটতে টেনে মরবো ও ভগবান গো গলায় কাটতে টেনে মরলে বল বল করে রক্ত বের হবে ওইভাবে মরবো না মরবো বলছি মরবো তারা রাজি কি রাজি এই রাজি বিয়ে করবি এই জোরে বললা বিয়ে করবি এই করব বিয়ে করবে দেখো কত শুধু আনন্দ না খুশিটা দেখো যেই হ্যাঁ বলেছি বিয়ে আমি বিষ খাবো করবো 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 তাহলে বিয়ে করবি তো আমি কি বলি শোন মেয়ের দাদুর সঙ্গে কথাবার্তা পুরো পাকাপুক্ত করেছি আজকের মেয়ে ছেলে সেজে গুজে আমাদের বাড়িতে রেডি হয়ে আসবে এই তোর মাথা খারাপ হয়ে গেছে কেন এ বিয়ে কে দেবে রে বামন ডাকবি লাভি দেবে বিয়ে কে তুই দিবি তুই এত মাথা মোটা কেন নাপতে বামনটাকে যদি বিয়ে ছাড় দি এক্ষুনি গ্রামের লোক জানাজানি হয়ে গেলে তোর তো বিয়ে ফসকে দেবে শুধু ভাগ্যটা দেখো আমি একটা ছেলে মেয়ের বাড়ি ঘর দেখে পছন্দ করবো কথা মেয়ে পছন্দ করবে কথা ডাইরেক্ট মেয়ে ছেলে আমাকে বিয়ে করতে আসতেছে এলে বসন্ত আসে ভ্রমরা আসে ফুটন্ত এলে বসন্ত আসে ভ্রমরা আসে ফুটন্ত ফুলের মধু শুকিয়ে গেলে ফুলের মধু শুকিয়ে গেলে ভ্রমরা চাই চলে এলে বসন্ত আসে ভ্রমরা আসে ফুটন্ত ফুলে এলে বসন্ত আসে ভ্রমরা আসে ফুটন্ত ফুলে তোমরা তো বাস লরি টেম্পু অনেক গাড়ি দেখেছো এ গাড়িটা যা তা গাড়ি নয় এ পুরো একবারে টাটা সুমো এত দামি গাড়ি আমি চালাতে পারবো সবে 1-2 মাস হলো সবে ড্রাইভারি শিখেছি দরকারি ঠাকুমা যখন পছন্দ করে এনেছে যত কষ্ট গাড়ি একবার চালিয়ে দেখবো এটাই ভাই আর তাড়াতাড়ি বিয়ের সাজ সেজে নে বাবা দেখ না কি লক্ষ্মী ভাগী মেয়ে পুরো পাকা আমরে দাদু ভাই তোর ভাগ্য ছিল হ্যাঁ তাড়াতাড়ি করে নে উল্টো ভাই পড়েছি এ হয়েছে দেরি করতে আমার নে 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 তোকে নে দে মা দে তোর হাতটা দে এই সবকে হাত দে তো দাদু ভাই আজকে থেকে মেয়ে যা যাচ্ছে ভাই আমি তোর উপর চাপিয়ে দিলাম ও ঠাকুমা ঠাকুমা রে আজকের থেকে তোর নাতির সঙ্গে তোর দেখা হবে না রে তা তুই ভেড়ার মতো ভেবা করে কাঁদছিস কাঁদলে তো মেয়েরা কাঁদবে হ্যাঁ এখন নাকি মেয়েরা কাঁদবে এখন তো মেয়েদের বাজার চড়া যত দুঃখ কষ্ট যন্ত্রণা সব তো ছেলেদের ভাগ্যে পড়ে গেছে তুই ভালো করে লক্ষ্য করে দেখ না ঠাকুমা আমি একটা ছেলে 5,000 টাকা নিয়ে থানায় যাব পুলিশ কেয়ার করবে না আর এইসব মেয়েরা খালি হাতে গিয়ে শুধু দাঁড়াবে 1 গাড়ি কি 5 গাড়ি পুলিশ চলে আসবে এ দাদু ভাই আর বিয়ে তো 2-4 জন লোকজন আইবে তার তো খাতার ব্যবস্থা করতে হবে আমি দেরি করবো না তাড়াতাড়ি চলে যাচ্ছি আমার দাদু ভাই এ তার আজ্ঞা ছিল রে এই তোমার নাম কি গো আমার নাম হলো শ্রুতি কি আমি বিছনায় মুতি এই তুমি কি করে জানলে এই বাবা নিশ্চয়ই আমার ঠাকুমা বলেছে আমার বাড়ি না না আমি ওইটা বলছি না আমি বলছি আমার নাম শ্রুতি
এই সরি, তোমাকে আগে বলা হয়নি তো, আমার কানের প্রবলেম আছে, যা বলবে একটু জোরসে করবে। আচ্ছা, তোমার ফ্যামিলির কজন মেম্বার? আরে চেম্বার কি হবে? এই তুমি কি বাবার বাড়ি থেকে অসুখ এনেছো? এই কি হচ্ছে বলো? তোমার কি দাঁত হয়েছে? তাহলে চুলকানি? আরে কোথায় হয়েছে বলো, মলম দিচ্ছি। না না, আমি ওইটা বলছি না, আমি বলছি তোমার ফ্যামিলির কজন মেম্বার। আচ্ছা, তুমি কিসের টিচার? না না না, তোমার সঙ্গে বকবো না, আমার খুব টায়ার লাগছে, আমি ঘুমাতে গেলাম। দাদা এখনো বাসর ঘরে যাইনি, সে মেয়ে বলে আমি আচার খাবো। ও ভগবান, এ মেয়ে না মোবাইল? আমার তো মনে হয় এ 16 জিবি সেট, এ তো বিনা চার্জারে মনে হয় চার্জ হবে। তোর কানি দাদা, আজকের বাসর রাত প্রতিটা ছেলের জীবনে আনন্দর রাত, তাই আনন্দর রাত্রে আমি একটা নতুন আইটেম নিয়ে যাব। ওই আইটেম থেকে মেয়ে ছেলে খুশি হবে, আরো বেশি করে ভালোবাসবে। দেখো বাসর ঘর আলো বন্ধ করা হয়ে আছে, শুধু মেয়েটার রূপ দেখো, গোটা ঘর আলোময় হয়ে আছে। ওরে ও রূপের মাইয়া, তুই ফাঁকা খাল পাইয়া একা কেন আছিস রে তুই শুইয়া? ওরে ও রূপের মাইয়া, তুই ফাঁকা খাল পাইয়া একা কেন আছিস রে তুই শুইয়া? পুরো একবারে কোটো হয়ে শুয়ে আছে। ও বাবা, কি করি রে? সত্যি আমার ঠাংমা চয়ে যাচ্ছে, পুরো একবারে কাঁঠালটা এনেছে, পুরো একবারে খাঁজা কাঁঠাল। হ্যাঁ নলে এত টাকাতে কিনেছে বলে নলে। হ্যাঁ ও ভগবান রে, ও মুরগি তোর পাই ধরি, ও মোরগ তোর পাই ধরি রে। ও খবরদার তোরা ডাকাডাকি করিনি রে, এখনো গান বাইনা খেলাধুলা কিচ্ছু হয়নি। ও বাবা, না বাবা কথা বলবো নি, শুয়ে পড়ি, কালকে সকালে কথা হবে রে। ও বাবা, কে কে? তুমি আমার ঘরে ঢুকেছো কেন? কি তোমার কি ঢুকে গেছে? এই কি ঢুকেছে? এখানে এত পরিষ্কার জায়গা, কাটাপালা কোথায়, কি ঢুকেছে? তুমি আমার ঘরে ঢুকেছো কেন? ও আমি তোমার ঘরে ঢুকেছি কেন? তা আমি ঢুকবো নাকি ওই পাড়ার ছেলেরা ঢুকবে? তুমি শুধু আমার নামেই স্বামী, আমি স্বামী বলে মানি না। এই দেখো, এখন ইয়ার কি করার সময় নয়, ওদিকে মুরগি ডাকতেছে, হাতে সময় নেই, তুমি ঝাপ করে শোবে চলে এসো। আমার দাদুর কথা রাখতে বিয়ে করেছি, এ বিয়ে আমি মানি না। আরে তোমার দাদু আমার ঠাকুমার মতামত তো বিয়ে করেছি, এখন ওইসব কথা বলেনি, তুই চলে আসো। শাট আপ! তুমি আমার গায়ে হাত দেবে না, কারণ তুমি যে কানে খেলা। আমি কত সুন্দর দেখতে কি হয়েছে? দেখেছো, তোমাকে নিয়ে যদি ঘুরতে বেরোই, হাই সোসাইটির বন্ধুরা কি বলবে? তাই বলছি, স্বামীর অধিকার নিয়ে আমার কাছে এসো না। স্বামীর অধিকার নিয়ে দ্বিতীয়বার যদি আমার কাছে আসো, কাটিয়ে চড় মারবো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। কি বলবো, একজন স্বামীর কাছে একজন স্ত্রী কিছুদিন সুখ দুঃখের কথা বলবে, তুমি যে কিছুই শুনতে পাও না। এই কে বলেছে আমি শুনতে পাই না? এই তুমি কি বলে বলো না, আমি ঝাকঝাক করে উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তো, আজ আমাদের কি রাত? কি তুমি আমাকে কোরাত দিয়ে কাটবে? এই ঠাকুমা, এই ছুটে আয় রে। তোমার নাতি ছিল হচ্ছে, তুমি বাজে কথা বলবে না। বাজে কথা বলবে না। সেই সেই তোমার নাতি আমার নাতির কিছু না কিছু বলেছে। না, তোমার নাতি আমার দাদু আর কিছু বলে। এই বাজে কথা বলবে না। আচ্ছা বল। ও ঠাকুমা, ও ঠাকুমা, এমে বিয়ে করা দায় কেন রে? আর বিয়ের নামে বলি কাঠে কেন ঢোকাই আমার? কি বলছিস ভাই? ও ঠাকুমা, ও ঠাকুমা, এমে বিয়ে করা দায়, বিয়ের নামে বলি কাঠে ঢোকাই আমার। ও ঠাকুমা, ও ঠাকুমা। এই দাদু ভাই, হ্যাঁ? কি হয়েছে সম্পূর্ণ কথা আমার কাছে খুলে বল। তুমি শুনবে? হ্যাঁ। আচ্ছা দাদু বলো তো, আজকের বাসর রাত হ্যাঁ। প্রতিটা ছেলের জীবনে কত আনন্দের রাত। হ্যাঁ। আরে আনন্দের রাত্রে তোমার নাতনি আমাকে কোরাত দিয়ে কাটবে বলতেছে। নাতনি আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী,
তোমার রেসের ঘোড়া লাগাম ছাড়া ব্রেক ফেলে মারুতি। বাজে কথা বলনি। দাদু তোমরা তো লঘুজন গুরুজন, হ্যাঁ। এইসব মেয়েরা তোমাদের কথা নেবে না। ওরা নিজেরা চয়েস করে হেমসাম ছেলেদেরকে বিয়ে করবে, আর বিয়ে করার পরে 1 মাস 2 মাস ভালো লাগবে, আর 6 মাসের মাথায় ফোন করবে, দাদু আমি সংসার করতে পারছি না। ওই মোটা মোটা শাখা পরে আর কপালে থাবা করে সিঁদুর পরে বলির পাটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। স্বপ্ন ভেঙে পড়া মাটির মধ্যে হবে এখন। আর কামারে হাতে পড়লে লোহা জব্দ হবে তখন। কেন গো? দাদু একটা কথা মনে রাখবে, হ্যাঁ। যত শক্ত লোহা হোক, হ্যাঁ হ্যাঁ, ওই কামার সালে যখন হাবড়ের ভিতরে ঢোকাবে না, হ্যাঁ। যখন বার করে তখন দেখতে কেমন লাগে বলতো? লাল টুকটু। আর ওই লালের উপরে যখন হাতুড়ির ঘা পড়বে, হ্যাঁ। শক্ত লোহা সোজা হয়ে যাবে। নান্নি আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। স্বপ্ন ভেঙে পড়া মাটির মধ্যে হবে এখন। আমার হাতে পড়লে লোহা জব্দ হবে তখন। তাকালো দেখিয়ে যায়, তাকালো দেখিয়ে যায়, তাকালো দেখিয়ে ও ভদ্রলোকের বাচ্চা, হ্যাঁ বিয়ের আগে তো বড় বড় নেকচাতে চলে। হ্যাঁ হ্যাঁ, আমি দুতলা বাড়ি পেতে দেবো, দেবো তো, মেয়ের সোনা গয়না ভরিপূর্ণ করে দেবো। সব দেবো। মেয়ের ব্যবসায় কুস্তি কেন? দক্ষিণা দিতে হবে শিক্ষা গুরু আমি। আর কেন শুরু করলে বলো? কার গিলে এলো? ঠাকমা তোর বারবার বলেছি বিয়ে আমি করব না। তুই ভালো করে সমাজের বুকে তাকিয়ে দেখ, যেই সব লোক শিক্ষিত যারা চাকরি করে তাদের ভাগে বেশিরভাগ বউ না, 1 ছেলে 2 ছেলে ছেলে সব পালাচ্ছে, আর একে আমি কানে কালা শুনতে পাই না। আর তুই এত সুন্দর মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে আমার জীবনটা কেন অন্ধকারে ঠেলে দিলি? কালের সঙ্গে সংসার করলে গলায় কে বোঝে? চকচক করলে হয় না সোনা বুদ্ধি কি রে? ঠিক বলেছে, ঠিক বলেছে। ওরে মা, শুধু সাদা চামড়া থাকলে হয় না, হয় না গো। মেয়ের একটু গুণ থাকা দরকার। আর একটা কথা মনে রাখবে, নুন আর চিনি কিন্তু দেখতে ঠিক একরকম, পার্থক্যটা কোথায় বলো তো? শুধু স্বাদে। দক্ষিণা দিতে হবে শিক্ষা গুরু আমি। কেন শুরু করলে বলো? কার গিলে এলো? কালের সঙ্গে সংসার করলে গলায় কে বোঝে? বলে ভাই সোনা বুদ্ধি কি রে? বন্ধ জানা হয় মারা নিচে, বন্ধ জানা হয় মারা নিচে, বন্ধ জানা হয় মারা নিচে, সরকার ঘোষণা। দাদু তোমরা যতই যাই বলো না কেন, এই ছেলের সঙ্গে আমি সংসার করবো না। জানি তুমি আমাকে মেনে নিতে পারবে না, কারণ কেন বলো তো? আমি যে প্রতিবন্ধী। শুধু তুমি কেন, এই সমাজের প্রত্যেকটা মানুষ, এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার মতন যারা প্রতিবন্ধী হয় না, তাদেরকে এক চোখে দেখে। আর সামান্য তো তুমি, আর আমি প্রতিবন্ধী কেন হয়েছি তুমি শুনবে? কেন হয়েছো? আমি স্কুলে আমার এক রোল ছিল, একদিন টিউশনে কোনো কারণে আমি পড়া পারিনি, তাই মাস্টার আমাকে ডাস্টার ছুঁড়ে মারে, আর ওই ডাস্টার এসে লাগে আমার কানে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তার অনেক টাকা দাবি করেছে, আমি চিকিৎসা করাতে পারিনি। সেই দিন থেকে হয়ে গেল এই প্রতিবন্ধী। আর এই প্রতিবন্ধী যারা দায়ী কে জানো? তোমার দাদু। দাদু উনি যেটা বললো ঠিক। আরে দাদু ভাই, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমি তো তোকে ওর হাতে তুলে দিয়েছি। তুই ওকে মেনে নে, তুই সুখে থাকবি, তুই শান্তিতে থাকবি। আর কানের অপারেশনের জন্য যত টাকা লাগবে সব টাকা আমি দেব। ও দাদা, হ্যাঁ। ওদের অত বুঝি বাজি লাভ নেই। না, আমি দুধে মিশে যাবে, আমাদের যা যা রাত তারা সরল হয়ে গেল। আমরা আটি খালি 4 গোড়াগড়ি খাবো। চলো যাই, চলো যাই, চলো যাই। চলো যাই। দেখেছো, তুমি হয়তো আমাকে বিয়ে করে খুশি হওনি, কিন্তু তোমার দাদু আর আমার ঠাম্মা কত আনন্দ করে চলে গেল। আচ্ছা তুমি কিসের অহংকার দেখাচ্ছ? ওই রূপের? একটা কথা মনে রাখবে, তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, সেটা তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, সেটা তোমার ব্যবহার দেখে। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার হাতের উপহার দেখে নয়, সেটা তোমার প্রতি আচরণ দেখে। ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই সমুদ্র পার হওয়া যায় না, আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক দিয়ে কোনোদিন জীবন চলে না। তাই তোমার আমার ভালোবাসার সম্পর্ক আমি এখানেই শেষ করলাম। আর
আজকে থেকে আমি বন্ধু হয়ে থাকলাম। কোনোদিন যদি তুমি বিপদে পড়ো আমাকে তুমি ফোন করবে, আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। কেউ না বিনা জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন, সব আশা শেষ হয়ে হবে কোনদিন, সব আশা শেষ হয়ে হবে কোনদিন। কত সাদা কত আশা কত সুখের ভালোবাসা ঝড়তে হবে ধুলার মরি ঝড়তে